সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল পশ্চিমবঙ্গের কি ক্ষতিটা করছে। তাই স্বাভাবিকভাবে মানুষ আজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চাইছে এবং সেই কারণেই এই জনজোয়ার। বিজেপির কার্যকর্তারাও ভাবেনি যে এত মানুষ আসবে। যে সংখ্যক মানুষ আসার কথা ছিল সেটা ছাপিয়ে গিয়ে তার চাইতে অনেক বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে মোদিজি সবাই এসেছেন। তার মানে একটা পরিষ্কার বার্তা যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনবো এবং তৃণমূল কংগ্রেসের মতো একটি দলকে এখান থেকে আমরা ভাসিয়ে দেব। তার কারণ হচ্ছে একটা, পশ্চিমবঙ্গে সর্বত্র তৃণমূল কংগ্রেসের আমলে এতদিন তোলাবাজি চুরি চলছিল, বর্তমানে এখানে রোহিঙ্গা মুসলমানদের দিয়ে পশ্চিমবঙ্গকে যেভাবে সন্ত্রাস বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস করছে এবং জনগণের মধ্যে একটা জাতিগত ভারসাম্য নষ্ট হচ্ছে, তার কারণে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরাও পরিষ্কারভাবে বুঝতে পারছে যে এই তৃণমূল কংগ্রেস যদি আবার ফিরে আসে তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকবে কিনা একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তাই এই জনজোয়ার। মোদিজি বার্তা দিয়ে গেলেন যে ওনার যে উন্নয়নমূলক যে প্রকল্প ৫,৮০০ কোটি টাকার যে বিভিন্ন প্রকল্পের যে হতে আছে সেটা তার যে কার্যমুখী হওয়া এবং সার্বিক মানুষের উপকারে লাগবে এবং সেইটা যে দিশা একটা নতুন বার্তা দিয়ে গেলেন ২০২৬-এ যে পরিবর্তন এবং পরিবর্তনের সাথে সাথে যে উন্নয়ন সেটা উনি আজকে তার অনুশোচনা করে গেলেন। আপনারা কতটা আশাবাদী ২৬-এ পরিবর্তন হবে? আমরা পুরোটাই আশাবাদী। হ্যাঁ, তৃণমূলের বিসর্জন ২৬-এ এটা একদম নিশ্চিত। দারুণ, সবার দারুণ রয়েছে, উৎসাহ রয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আমরা নিজেরাই সভাতে আর যেতে পারছি না। মোদিজিকে আমরা ওইদিকে রিসিভ করেছি, আরেকটা যে আমাদের সরকারি মঞ্চ হয়েছে সেখানে মোদিজিকে রিসিভ করার জায়গায় আমরা ছিলাম। সেখানে রিসিভ করার পর আমরা এসে আর এখানে ঢুকতে পারছি না। এত ভিড়, এত জনজোয়ার আমরা ভাবতে পারিনি। এই তুমুল বৃষ্টির মধ্যে, প্রচন্ড তুমুল বৃষ্টি হলো। দুর্গাপুরে তো খুব বৃষ্টি হচ্ছিল। আমরা যখন এসেছি ১১টা-১২টার সময় তখন প্রচন্ড বৃষ্টি ছিল। তার মধ্যে এত গ্রামগঞ্জ থেকে যে এত মানুষ এসছেন, এটা একটা দারুণ ভালো খবর একটা আমাদের জন্য, আমাদের বিজেপির জন্য। হ্যাঁ, অবশ্যই হবে, পরিবর্তন হবেই। আগামী দিনে ২০২৬-এ যে নির্বাচন, পশ্চিমবাংলায় যে দুর্নীতি চলছে, অরাজক চলছে, তারই উদ্দেশ্যে আজকে আসা এবং ওনার কাছ থেকে কিছু বার্তা যে দিবেন, সেই সংকল্প ২০২৬ সালের সেই সংকল্প আমরা গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে এবং অঞ্চলে অঞ্চলে সে পৌঁছে দেওয়া এবং আগামী দিনে ২০২৬-এ যে নির্বাচন, এই নির্বাচনের যে অক্সিজেন আমাদের দেবেন আজকে এবং যে প্রকল্প আমাদের ৫,৪০০ কোটি টাকার যে প্রকল্প পশ্চিমবাংলা যে উনি আজকে বলবেন আর কিছুক্ষণ মধ্যেই, সেই বার্তাটা আমার শুনতে আসা এবং আমাদের গ্রামগঞ্জে সেই বার্তা ছড়িয়ে দিয়ে আগামী দিনে ২০২৬-এর নির্বাচনের যে বিজেপি সরকার আসুক এই সংকল্প আমাদের নাম। বিজেপির জয় নিয়ে কতটা আপনি আশাবাদী? বিজেপি জয়েন মোটামুটি আপনি ধরে রাখুন, আমি ১০০%ই ধরে রাখছি। আমি একদম ১০০% আশাবাদী। আমি মোদিজির অন্ধভক্ত। মোদিজিকে এত জনস্রোত আমি দেখতে পেলাম না, দেখতে না পেলেও আমরা দুঃখিত নয়। মোদিজিকে মানুষ কতটা ভালোবাসে সেটা প্রমাণ। মোদিজি আমাদের হৃদয়ে আছে। আমরা একদম 100% আশাবাদী ২০২৬-এ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় আসবে এবং চোরেদেরকে আমরা উৎখাত করে মহাসমুদ্রে নিক্ষেপ করব। ভারত মাতা কি জয়। পশ্চিমবাংলায় ২০২৬ এমন একটা আলোড়ন সৃষ্টি করবে যে ঐতিহাসিক আলোড়ন আমাদের মোদিজির নেতৃত্বে, যেটা ভারতবর্ষের মধ্যে এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে যে পশ্চিমবাংলার নির্বাচনে আমাদের মমতা ব্যানার্জির টিএমসি সরকারকে আমরা উৎখাত করে এই বিজেপি সরকার গঠন করব পশ্চিমবাংলায়। মোদিজি কি বার্তা দিলেন? আমাদের মোদিজি যে বার্তা দিলেন যে আমাদের পশ্চিমবাংলায় ২০২৬ একদম পুরো দমে আমরা কাজ করে এই সংগঠনের মাধ্যমে এই দুর্নীতিবাজ সরকারকে নিষ্কাশিত করে
আমরা নতুন সরকার বিজেপি সরকার করব। 2011 সালে এই টিএমসি নামক এক চোরেদের অর্গানাইজেশন পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠা লাভ করেছে, যে অত্যন্ত ভয়ানক এক ঘুরঘুটে অন্ধকার দিন। আর দীর্ঘকাল ধরে রাজনৈতিক আদর্শটাকে মানুষকে সংগ্রামের প্রেরণা দিয়েছেন, রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন রাজনৈতিক উন্নয়নের মডেল, গরিবের মাথায় ছাদ, গরিবের মুখে অন্ন তুলে দেন, আর তখন ওই পশ্চিমবাংলার মূর্খমন্ত্রী সেই যে সারদা নারদা কেলেঙ্কারি দিয়ে শুরু করলো, গরু চুরি, বালি চুরি, জজ চুরি, নারী চুরি, শিক্ষা চুরি। ওই চুরেদের বিপ্লবী মহান নেতা পার্থবাবু আপনার ছেলের আমার ছেলের চাকরি বিচে রইল জেলে বসে, দুনিয়াটাকে দেখিয়ে দিলে ওর পিতাকে ভালোবেসে। শুধু ভালোবাসা নয়, 11 কিলো সোনা আর 50 কিলো টাকার পাহাড় দিয়ে মনটাকে এত কেন কাছে আনলে, পারলে না বাঁচতে ভালো। ওর পিতা বলছে ওই গোলাপ দিয়ে আমাকে।